ইন্ডিয়ান ব্যাংকের এক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে ৩৬ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ ৬ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত মার্ক দেববর্মা। এটিএমে টাকা ভরার দায়িত্বে থেকে কোটি টাকার বিশ্বাসঘাতকতার অভিযোগ, আর তারপর ৬ বছরের গা ঢাকা, কিন্তু শেষ রক্ষা হলো না। জানা গেছে গত ৬ বছর ধরে তিনি পরিচয় গোপন করে সেখানে বসবাস করছিলেন। শনিবার অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় আনা হয়। বৃহস্পতিবার আগরতলা সিজিএম আদালত তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। এই আত্মসাতের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্কাবস্তি ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আমার থানাতে এফআইআর করেছিলেন যে ওদের ইন্টারনাল হিসাব করে দেখা গেছে যে ওদের এটিএমের যে হিসাব সেখান থেকে 36,20,000 টাকার গ্যাপ রয়েছে। তো তৎকালীন সময় দায়িত্বে ছিলেন মার্ক দেববর্মা, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আমাদের থানা থেকে এফআইআর করা হয়েছিল এবং তখন থেকে এই মার্ক দেববর্মা পলায়ন ছিল এবং কিছুদিন আগে আমরা ওকে লোকেট করেছিলাম। এখন প্রশ্ন উঠছে, এতদিন কিভাবে পরিচয় গোপন করেছিলেন অভিযুক্ত, আর এই তছরূপের পেছনে কি আরো বড় কোনো চক্র কাজ করছে? সেই রহস্যের জট খুলতে এখন তদন্তে নেমেছে পুলিশ।